আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর মা আজকে বাসায় রান্না করছে হাতে মেখে মজাদার রেসিপি কাইকলা মাছের চচ্চড়ি। শুনেই হয়তো আমার বন্ধুদের জিভে জল চলে এসেছে। আসলে মায়ের হাতে এই মাছের চচ্চড়ি রেসিপিটা খেতে সত্যিই দারুণ লাগে, তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। আর শীতের সময় যে কোনো মাছের রেসিপি খেতে সত্যিই দারুণ লাগে, কারণ এই সময় যে কোনো মাছে স্বাদে একদম ভরপুর থাকে। আর যদি এরকম ছোট মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর মা এই কাতলা মাছের চচ্চড়িটা রান্না করার জন্য মাছ কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে কীভাবে মা এই মজাদার চচ্চড়ি রেসিপিটা রান্না করছে আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর মা এখানে মাছের চচ্চড়িটা রান্না করার জন্য ফ্রাই প্যানে সব কিছু একসাথে নিয়ে নিচ্ছে। এখানে পেঁয়াজ কুচি আর চিরা বেশি করে কাঁচামরিচ নিয়ে নিল, একটু ঝাল ঝাল হতে খেতে ভালো লাগবে। সাথে টমেটো কুচি নিয়ে নিল, দেশি টমেটো। আর সাথে হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা কাইকলা মাছটা নিয়ে নিল। আর এখন বেশি করে মরিচ হলুদের গুঁড়া সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছে, কারণ মরিচ হলুদের গুঁড়াটা যত বেশি নেওয়া হবে ছোটো মাছগুলো কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর এখন হচ্ছে আসল প্রসেসিংটা, যে মা হাতে মেখে ভালো করে হচ্ছে চটকিয়ে নিচ্ছে সব কিছু একসাথে, সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিল। কারণ এর রান্নাটা, এই চচ্চড়িটা অলরেডি হচ্ছে অর্ধেকটা রান্না হয়ে যায় হাতে মেখেই, যেটা দেখেই কিন্তু অলরেডি মনে হচ্ছে খেয়ে ফেলি, যদিও এখনও রান্না হয়নি প্রপারলি। আর এখন হচ্ছে মা বেশি করে হচ্ছে শীতের পেঁয়াজ কলি দিয়ে দিল, এটা বেশি আরও বেশি ফ্লেভারফুল করে ফেলে এই ছোটো মাছের চচ্চড়ি রেসিপিটা। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে হচ্ছে বেশি করে সয়াবিন তেল, এতে হচ্ছে এই মাছের চচ্চড়ি রেসিপিটা বেশি মাখো মাখো হবে। আর গরম গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি হলে সাথে আর কিছুই লাগবে না। আর এখন হচ্ছে আবারও ভালো করে মা চটকিয়ে নিচ্ছে। এতে হচ্ছে এই মাছের রেসিপিটা যত চটকাবে তত হচ্ছে খেতে কিন্তু আরও দারুণ লাগে। এখন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি, যদিও এখনও এটা প্রপার রেডি হয় নাই। আর এখন হচ্ছে মা বেশি করে একটু পানি দিয়ে দিল, যাতে রান্না করার সময় মাছগুলো সুন্দর মতো ভেতর থেকে গলে যায়। আর এখন হচ্ছে মা চুলায় বসিয়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে। এটা বারবার বলছি আমার বন্ধুদের কাছে, খেতেও কিন্তু সত্যিই মজা। কারণ যতই বড় মাছ খাও না কেন, ছোট মাছের আলাদাই একটা স্বাদ আছে, যেটা কোনো মাছের ভেতরে নাই। আর গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে তাহলে তো কোনো কথাই নেই। আর কিছুক্ষণের জন্য মা এখন ঢেকে রাখছে, এতে সুন্দর মতো বলকটা চলে আসবে। আর কিছুক্ষণ পর হচ্ছে মা ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে। আর এই মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তা নাহলে যেহেতু ছোটো মাছ ভেঙে যাবে। তাই হচ্ছে মা আস্তে আস্তে হচ্ছে কড়াইটা ভালো করে হিলিয়ে দিল, যাতে নিচটা না লেগে যায়, সুন্দর মতো করে হচ্ছে রান্না হয়ে যায় মাছটা। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল, আবারও ঢাকনাটা তুলে নিল। আর এখন হচ্ছে উপর দিক দিয়ে মাছ ছড়িয়ে দিচ্ছে টাটকা টাটকা ধনে পাতা, যেটা যে কোনো মাছের রেসিপিতে দিলে সত্যি আরও বেশি ফ্লেভারফুল হয়। আর এরকম ছোটো মাছে যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আস্তে আস্তে পুরোপুরি তেল চলে আসলে, পানিটা শুকিয়ে আসলেই কিন্তু নামিয়ে নেব। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই হাতে মাখানো মজাদার ছোটো মাছের চচ্চড়ি রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ সেই সকল বন্ধুদের, যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।